الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দেয় গহদে গুঞ্জালাম আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দেয় গহদে গুঞ্জালাম আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন কোন বনি আদম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার এই তাসবিহগুলো যখন কোন বনি আদম পাঠ করে ক্বাবাদা আলাইহিন্না মালাকুন একজন ফেরেশতা ওই বাক্যগুলো ওই তাসবিহগুলো সুন্দর করে কবজা করে নেয় গুছিয়ে নেয় মুসলমান শুধু তাই নয় ওই ফেরেশতারা সুন্দর করে কবজা করে নেওয়ার পর ওয়াদা আলাইহিন্না তাহতা জানাহাইনে ওই যে বান্দা বলল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার এই তাসবিহগুলো ফেরেশতারা সুন্দর করে কবজা নেওয়ার পর এই বাক্যগুলো সুন্দর করে তাদের নূরের ডানার ভিতরে রাখিয়া দেয় সুবহানাল্লাহ বলে শুধু তাই নয় ওয়াদা তাহতা জানাহাইনে ওই যে বান্দা বলল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার এই বাক্যগুলো ফেরেশতারা আস্তে আস্তে করে আরশ পর্যন্ত নিয়ে যায় মুসলমান শুধু তাই নয় এই ফেরেশতারা এই তাসবিহগুলো নেওয়ার পর ওই যে বান্দা বলল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার এই তাসবিহগুলো আল্লাহ তাআলার আরশের চতুর্পাশে গিয়ে গুনগুন করে আওয়াজ করে আল্লাহ তাআলা বলেন ক্বালাল মালায়েকাতু আইয়ুন সাউতুন ফি আরশি ও ফেরেশতারা আমার আরশের মধ্যে কিসের আওয়াজ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ক্বালাল মালায়েকাতু আইয়ুন সাউতুন ফি আরশি ও ফেরেশতারা আমার আরশের চতুর্পাশে কিসের আওয়াজ আমি আল্লাহ তাআলা জানতে চাই ফেরেশতারা বলে ওগো মালিক ওই যে দুনিয়ার মধ্যে সন্তোষপুর এলাকার মধ্যে মাহফিলের মধ্যে ফেরেশতার নাম ধরে ধরে বলতে থাকে আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল্লাহ আপনার ওই বান্দাগণ আপনার তাসবিহগুলো বর্ণনা করেছে যার কারণে এই তাসবিহগুলো আপনার আরশের চতুর্পাশে আসিয়া গুনগুন করে আওয়াজ করতেছে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা এই তাসবিহগুলো কি চায় ফেরেশতারা বলে গো মালিক
আব্দুকা ফুলানুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আপনার অমুক বান্দা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার তাসবিহগুলো বর্ণনা করেছে, পাঠ করেছে। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা বুঝলাম পাঠ করেছে, এই তাসবিহগুলো কি চায়? ফেরেশতারা বলে ওগো মালিক এই তাসবিহগুলো ওই তাসবিহকারীর বান্দা মাগফিরাত চায়, ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া বললেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে পবিত্র বলেছে, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া প্রশংসা করেছে, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া আমি আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিলাম এই তাসবিহর বরকতে। সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দা কাকে বলে? মুমিন বান্দার বিষয়টা আলাদা আর মুত্তাকিন বান্দার বিষয়টা আলাদা। মুত্তাকিন কেমন? সে বিশ্বাস করে আল্লাহ তাআলার হুকুম হাকাম আদায় না করলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে বিশ্বাস করে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষের মাল আত্মসাৎ করা হারাম। এই বিশ্বাস করিয়া আল্লাহ তাআলাকে ভয় করিয়া আল্লাহ তাআলার গোলামি করে, তাকে বলে মুত্তাকিন। আর মুমিন বান্দার বিষয়টা আলাদা। মুমিন বান্দা বিশ্বাস করে আল্লাহ তাআলার হুকুম হাকাম আদায় না করলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কিন্তু সে মানে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে বিশ্বাস করে সুদ খাওয়া হারাম কিন্তু আরো বেশি সুদ খায়, সে মানে না, ভয় নাই তার ভিতরে, অন্তরে ভয় নাই। আল্লাহ তাআলা বলেন যখন কোন মুত্তাকিন বান্দা গুনার কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু, অথবা ওই মুত্তাকিন বান্দাটা বারবার গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করে, অথবা বারবার চোখ দ্বারা গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করে, অথবা হাত পার মাধ্যমে বান্দা গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করে, কিন্তু ওই মুত্তাকিন বান্দাটা এত বারবার গুনাহ করিয়া, এত বারবার জুলুম করিয়াও বান্দা নিজের গুনাহ নিয়ে বসে থাকে না। তাহলে মুত্তাকিন বান্দা কি করে? আমার আল্লাহ তাআলা এর পরের শব্দের মধ্যে বলেন ওই মুত্তাকিন বান্দাটা গুনাহ করিয়া সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ, আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়া ফাস্তাগফারু লিযুনুবিহিম, বান্দা নিজের গুনাহ মাফির জন্য তাওবা করা শুরু করে দেয়। বান্দা কখনো জোহরের নামাজ পড়িয়া তাওবা করে, আবার কখনো বান্দা আসরের নামাজ পড়িয়া তাওবা করে, কিন্তু না বান্দার মন বসে না, দিনের বেলা তাওবা করতে বান্দার মন বসে না। বিভিন্ন দিক থেকে আওয়াজ আছে, চিৎকার চিৎকারের আওয়াজ আছে, এই জন্য বান্দা দিনের বেলা তাওবায় মন বসে না। বান্দা তা কখনো মাগরিবের নামাজ পড়িয়া তাওবা করে, তবুও বান্দার মন বসে না। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, বান্দাটা শেষ রাইতে উঠিয়া আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। বান্দা কখনো বলে আয় আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের দুকাই পড়িয়া। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, বান্দাটা শেষ রাইতে উঠিয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে বলে ওগো মালিক আমি বুঝতে পারি নাই শয়তানে ধোঁকায় পড়িয়া, আয় আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, ধোঁকায় পড়িয়া গুনাহটা করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আর ভবিষ্যতে গুনাহ করব না। আয় আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না,
আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামী বলে ডাক দিও না। আমার আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দার পরিচয় দিতে গিয়ে বললেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। বান্দাটা গুনাহ করিয়া নিজের গুনাহ নিয়ে বসে থাকে না, বরং বান্দা গুনাহ করার পর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। তাহাজ্জুদের সময় উঠি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ওই বান্দা গনি হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ বল। বান্দা গুনাহ করিয়ে বসে থাকে না, বরং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আসহার অর্থ হলো তাহাজ্জুদের সময়, মানে শেষ রাত্রি। আমরা সেহরি বলি না, এই সেহরির শব্দ হলো আরবি। সেহরির শব্দটা আরবি, এটা সেহরুন থেকে আইছে। তো এই হলো মুত্তাকিন বান্দার 1 নম্বর পরিচয়। এবার আসেন আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দার 2 নম্বর পরিচয় দেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন, الذين يؤمنون بالغيب, যে বান্দাগণ অদৃশ্য বস্তুর প্রতি ঈমান রাখবে। অর্থাৎ আমার আল্লাহ তাআলা এই কথা বুঝাই দিলেন, বান্দা জান্নাত দেখবে না, কিন্তু বান্দা বিশ্বাস করবে জান্নাত রয়েছে। বলেন তো দেখে, আমরা বিশ্বাস করি কি করি না জান্নাত আছে কি আছে না? আমার আল্লাহ তাআলা বলেন যে বান্দা জাহান্নাম দেখবে না, কিন্তু বান্দা অন্তর দ্বারা বিশ্বাস করবে আল্লাহ তাআলা জাহান্নাম রয়েছে। বান্দা আল্লাহ তাআলাকে দেখবে না, কিন্তু বান্দা বিশ্বাস করবে আল্লাহ তাআলা একজন রয়েছে, ওয়াহিদ আল্লাহ তাআলা রয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, জান্নাত জাহান্নামকে না দেখিয়া আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলো, আমি আল্লাহ এক, আমি আল্লাহ সুবহান, যেই বান্দা বিশ্বাস করলো আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আমি আল্লাহ তাআলার কোনো বিবি বাচ্চা নাই, যেই বান্দা বিশ্বাস করলো আমি আল্লাহ সুবহান, যেই বান্দা বিশ্বাস করলো আমি আল্লাহ তাআলা ওয়াহিদ, আমি আল্লাহ তাআলা এক, এই বান্দা এই কথা উপর বিশ্বাস করার পর বান্দা ওয়াকিমুনাস সালাহ, এবং নামাজও কায়েম করলো। কারণ বান্দার হৃদয়ে ভয়, কেমন করে জাহান্নামের পথ পাড়ি দিব। আল্লাহ তাআলার হুকুম আহকাম আদায় করিয়া বান্দা আল্লাহ তাআলাকে ভয় করিয়া কিয়ামতের দিন যেন জান্নাতে যাইতে পারে, সেই জন্য বান্দা আল্লাহ তাআলার গোলামি করে। এই হলো মুত্তাকিন বান্দার 2 নম্বর পরিচয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলার পরের শব্দের মধ্যে বলেন, এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে কম বেশি রিজিক দিয়ে থাকেন, কাউকে বেশি রিজিক দেন, আবার কাউকে কম রিজিক দেন। কোন কোন বান্দা অট্টালিকার প্রাসাদের মালিক হয়, আবার কোন কোন বান্দা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়, চলতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা যেই বান্দাকে রিজিক দিলাম, অট্টালিকা প্রাসাদের মালিক বানাইলাম, যেই বান্দাগণ আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ওই বান্দাগণই হলো মুত্তাকিন। কিন্তু মুসলমান আজকে সমাজের মধ্যে এমন হয়ে গেছে,
বান্দার টাকা পয়সা থাকার কারণে বান্দা প্রতিদিন ভালো ভালো খাবার খায়, বান্দার টাকা পয়সা থাকার কারণে প্রতি মাসে ভালো ভালো পোশাক বানায়। আবার বিদেশ কল করিয়া বলে, সন্তান আমার জন্য তুমি বিদেশি কম্বল নিয়ে আইস, যাতে করে আমি বিদেশি কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাইতে পারি। শীতের বেলা ঠান্ডার সময় আমি বাবা শান্তি মতো ঘুমাইতে পারি না, আমার ঠান্ডা হয়। আমার আল্লাহ তাআলা বুঝাই দিলেন, বান্দা তোমার টাকা পয়সা থাকার কারণে প্রতিদিন ভালো ভালো খাবার খাও, তোমার টাকা পয়সা থাকার কারণে প্রতি মাসে ভালো ভালো পোশাক বানাও। বান্দা তোমার টাকা পয়সা থাকার কারণে তুমি শীতের বেলায় বিদেশি কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাও, কিন্তু তোমার সমাজের মধ্যে, তোমার অঞ্চলের মধ্যে, তোমার থানার মধ্যে, তোমার দেশের মধ্যে এমন মানুষ রয়েছে দিন কি দিন মাস কি মাস চলে যায়, বছরে একবারও ভালো খাবার খাইতে পারে না, দিন কি দিন মাস কি মাস চলে যায়, দুই চলে যায়, ভালো একটা পোশাক বানাইতে পারে না। এই শীতের বেলা ঠান্ডার সময় বান্দা পাতলা একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হয়, ঠান্ডার সময় আরামে ঘুমাইতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার টাকা পয়সা থাকার কারণে তুমি প্রতিদিন ভালো ভালো খাবার খাও এবং প্রতি মাসে ভালো ভালো পোশাক বানাও আর বিদেশে কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাও। মনে মনে ভাবতেছো আমি তো মুত্তাকিন বান্দা, আমি তো জান্নাতে চলে যাইব। না 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 বান্দা না, তোমার এই ধারণা তুমি দূরে নিক্ষেপ করিয়া দাও, এই ধারণা নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। আমার আল্লাহ তাআলা বুঝাই দিলেন, মুসলমান যেই বান্দা আমি আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে আমি আল্লাহ তাআলা রাস্তায় দান করে, ওই বান্দা গনি হলো মুত্তাকিন। এই হলো মুত্তাকিন বান্দার 2 নম্বর পরিচয়। তো মুসলমান প্রিয় শুধু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মুত্তাকিন বান্দা সম্পর্কে, এই হলো মুত্তাকিন বান্দার 2 নম্বর পরিচয়। এবার আসেন মুত্তাকিন বান্দার 3 নম্বর পরিচয়। আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দার 3 নম্বর পরিচয় দেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে বলেন, 2 নম্বর পারার মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিন বান্দা যখন কোন মুসিবতের মধ্যে পড়বে, বান্দা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। বলেন তো মুসলমান, আমরা বিপদের মধ্যে পড়লে কার কাছে সাহায্য চাইব? আরো জোরে বলেন, কার কাছে সাহায্য চাইব? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি লক্ষ্য করো না সাহাবায়ে কেরামের প্রতি, যখন কোন সাহাবায়ে কেরাম মুসিবতের মধ্যে পড়তেন তারা বলতেন ইন্না লিল্লাহ, তাদের পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেলে বলতেন ইন্না লিল্লাহ। কিন্তু আজ মুসলমানদের অবস্থা এমন হয়ে গেল, বান্দা মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ তাআলার কাছে না গিয়ে বান্দা সর্বপ্রথম নিজ এলাকার ধন্যবান্য এমপি মন্ত্রীর কাছে চলে যায়, ঠিক কিনা? বান্দা বিপদে পড়ে সর্বপ্রথম চলে যায় নেতার কাছে, আল্লাহরে বাদ দিয়ে দিছে। বান্দা বিপদে পড়ে দৌড় দেয় এমপি মন্ত্রীর কাছে, আল্লাহর কথা স্মরণ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা মুসিবতের মধ্যে পড়লে তুমি সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। এমপি মন্ত্রী চেয়ারম্যান তোমাকে সাহায্য করতে পারবে না। যখন কোনো বান্দা এইরকম করে সাহায্য চায়, এমপির কাছে চলে যায়, মন্ত্রীর কাছে চলে যায়, মন্ত্রী সাহেব বান্দাকে সাহায্য করতে পারে না। বান্দাটা অবশেষে কি করবে? কোনো উপায় খুঁজে পায় না। বান্দাটা সর্বশেষ পর্যায়ে যখন কোনো উপায় পাইল না, বান্দা মসজিদের দিকে দৌড়ায়। আছে কি আছে না?
যখন কোন মুসিবত থেকে উদ্ধার হতে পারে না, বান্দা মসজিদের দিকে দৌড়ায় আর মসজিদে গিয়ে দুই হাত তুলিয়া বলে, ওগো মালিক, বুঝতে পারি নাই শয়তানে ধোঁকায় পড়িয়া আমি এই গুনাহ করে ফেলেছি, আর ভবিষ্যতে গুনাহ করব না। আয় আল্লাহ, আমার গুনার কারণে আমাকে মুসিবতের মধ্যে পালায়েন না। দুনিয়ার নেতার কাছে চলে গেলাম, দুনিয়ার নেতারা আমাকে কোনো সাহায্য করতে পারলো না। আয় আল্লাহ, আমি তো আপনারই বান্দা, বুঝতে পারি নাই আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে দেন। আমার আল্লাহ তাআলা বুঝাই দিলেন, বান্দা তুমি যদি এই রকম করিয়া সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতাই, বান্দা তোমার চৌকের পানি নাকের মধ্যে আসার আগে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই মুসিবত থেকে উদ্ধার করে দিতাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই মুসিবতের সাথে সাথে তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজ মুসলমান বিপদের মধ্যে পড়লে সর্বপ্রথম নেতার কাছে চলে যায়। তো বলতেছিলাম, মুত্তাকিন বান্দার আলামত হলো মুসিবতের মধ্যে পড়লেই সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, ঠিক কি না? আর নেতার কাছে দূর দিবেন? আপনারা কথা বলেন নাকি নেতার কাছে দূর দিবেন? মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে যাইবেন, সাহায্য চাইবেন তো। এবার আসেন মুত্তাকিন বান্দার 4 নম্বর পরিচয়। কোন নম্বর পরিচয়? আল্লাহ তাআলা 4 নম্বর পরিচয় দেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যে সমস্ত বান্দারা নিজেকে নিজে ছোট মনে করে চলে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, যারা জমিনের মধ্যে নিজেকে নিজে ছোট মনে করে চলে, কোনো অহংকার নাই, একবারে ছোট, মানুষ মনে করে সে মানুষ অনেক ভালো। হাওনা অর্থ বিনয়ী, এখানে অর্থ অনেকগুলো আছে, এখানে অর্থ হলো বিনয়ী। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে বান্দাগণ নিজেকে নিজে ছোট মনে করে চলে ওই বান্দাগণই হলো মুত্তাকিন। নাকি অহংকার করে চলবেন? অহংকার করা চলা যাবে না। অহংকার করেছিল ইবলিস, সর্বপ্রথম অহংকার করেছিল কে? ইবলিস। কেমন অহংকার করেছিল? আল্লাহ তাআলা বাবা আদমকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর বললেন উসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সিজদা করো। বাস সবাই সিজদা করতে লাগলো, কিন্তু ইল্লা ইবলিস, ইল্লা, কথা বলেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতাই সিজদা করলো। তো আল্লাহ তাআলা বললেন ইবলিস তুমি কেন সিজদা করলা না? তো আল্লাহ তাআলা বললেন ইবলিস তুমি কেন সিজদা করলা না? তো ইবলিস কোরআনে আয়াত দিয়ে বলতে লাগলো, যুক্তি দিল। কি দিল? যুক্তি দিল, অহংকারী নিয়ে বলল, আপনি তো আমাকে বানাইছেন আগুন দ্বারা আর আপনার আদমকে বানাইলেন মাটি দ্বারা, সুতরাং আগুনের তবিয়ত হলো উপরে ওঠা, আগুনের তবিয়ত হলো উপরে ওঠা, আস্তে আস্তে উপরে উঠবে। আর মাটির যখন ডিলা দিবেন উপরে, মাটিটা নিচে নামে যাবে। সুতরাং আমি হলাম উপরে জাতি আর আপনার আদম হলো নিচু জাতি, সুতরাং আমি উপরে জাতি হইয়া আপনার নিচু জাতিকে সেজদা করতে পারবো না। সে এই কথা বুঝাই দিল, আমি আপনার আদমকে সেজদা করতে পারবো না। আমার আল্লাহ তাআলা তখন এমন রাগান্বিত হলেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলতে লাগলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই আয়াতটা বিভিন্ন জায়গায় মধ্যে এসেছে। আল্লাহ তাআলা তখন রাগান্বিত হয়ে বললেন ফাখরুজ মিনহা, মিনহা ওয়া মাআনা জান্নাত, হে ইবলিস তুমি এই মুহূর্তে আমার জান্নাত থেকে বের হয়ে যাও, কেননা ফাইন্নাকা রাজিম, ফাইন্নাকা রাজিম, তুমি হইলা বিতাড়িত একজন শয়তান, আজ থেকে তুমি আমার জান্নাতে থাকতে পারবা না, যাও তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। তো ইবলিস অহংকার করেছিল, অহংকার করার কারণে বাঁচতে পারে নাই। নবীগণ সন্তান অহংকার করে বাঁচতে পারে নাই। কেমন অহংকার করেছিল? হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কেনান। কি নাম? কেনান। বলবো তো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন কিস্তি বানালেন আল্লাহ তাআলার হুকুমে, তো প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া করে তুললেন, মানে একজন স্ত্রী একজন পুরুষ তুললেন, নৌক কিস্তির মধ্যে তুললেন। তো তোলার সময়
তিনি তার সন্তানকে বললেন, সন্তান বাবা তো সন্তান প্রতি মায়া লাগবে, এটাই স্বাভাবিক। তিনি তার সন্তানকে বললেন, قال يا بني اركب معنا, হে সন্তান, ইরকাব মা'না, তুমি আমাদের সাথে আরোহণ করো, অর্থাৎ তুমি আমাদের সাথে নৌকার মধ্যে, কিস্তির মধ্যে আরোহণ করো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আর তুমি কাফেরদের সঙ্গে চলাফেরা করিও না। এখনো সময় আছে, তুমি এক আল্লাহ তাআলার গোলামি করো, আর আমি পয়গাম্বরকে নবী বলে স্বীকার করে নাও। যখন পয়গাম্বর এই কথা বললেন, তার সন্তান কেনান অহংকার নিয়ে বলতে লাগলো, তাকাব্বুর নিয়ে বলতে লাগলো, قال سآوي إلى الجبل يعصمني من الماء। হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান অহংকার নিয়ে বলতে লাগলো, قال سآوي إلى الجبل, ও বাবা শুনিয়া রাখেন, سآوي إلى الجبل, আমি আজকে না হয় কোনো একটা উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়ে নিব। ওই পাহাড়ের মধ্যে ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড়ের মধ্যে আপনার রবের এই মহাপ্লাবন পৌঁছতে পারবে না। এই মহাপ্লাবনের পানি ওই পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না। ও মুসলমান, বলুন তো দেখি, আল্লাহ তাআলার আযাব পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবো কি পারবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বাঁচাইতে চায়, কিন্তু তার সন্তান অহংকার নিয়ে বলতে লাগলো, ইয়াসিমুনি মিনাল মা, আমাকে আজকে এই মহাপ্লাবনের আযাবের পানি থেকে ওই পাহাড় আমাকে রক্ষা করবে। তখন নূহ পয়গম্বর আফসোস করে করে বলতে লাগলেন, ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ, ও সন্তান শুনিয়া রাখো, লা আসিমাল ইয়াউম ইল্লা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ, আজকে মহাপ্লাবনের আযাব থেকে, আল্লাহ তাআলার আদেশের আযাব থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তবে আল্লাহ তাআলা যেই বান্দাকে মহব্বত করেন, যেই বান্দাকে ভালোবাসেন, যেই বান্দার প্রতি আল্লাহ পাকের দয়া রয়েছে, ইল্লা মার রহিম, যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে, ওই বান্দা ব্যতীত আজকে কেউ এই মহাপ্লাবনের আযাব থেকে রক্ষা পাইবে না। মুসলমান লক্ষ্য করে দেখেন, অহংকার মানুষকে কেমন ভাবে ধ্বংস করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান কথাবার্তা বলতেছিল। পয়গম্বর নূহ তার সন্তানকে বাঁচানোর জন্য আফসোস করে করে নসিহত করতে লাগলেন, সন্তান আমার, তুমি এখনো সময় আছে, আমি আল্লাহ, আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাও, আর আমি নবীকে নবী বলে স্বীকার করে নাও, না হয় তোমাকে এই মহাপ্লাবনের আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান কথাবার্তা বলতেছে, উভয়ই কথাবার্তা বলতেছে। হঠাৎ এমন সময়, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এমন সময় একটি ঢেউ চলে আসলো। ওই ঢেউয়ের আঘাতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ফাকানা মিনাল মুগরাকিন, মুহূর্তের মধ্যে ওই মহাপ্লাবনের পানির মধ্যে ডুবে মারা গেল। এই জন্য মুসলমান অহংকার ছেড়ে দিতে হবে, অহংকার করা যাবে না। অহংকার হলো ইবলিসের আলামত। অহংকার মুমিনের জন্য সাজে না। মুমিন হলো, মুত্তাকিন হলো ওই ব্যক্তি যাকে নিজেকে নিজে ছোট মনে করে চলে। তো অহংকার করা যাবে না। আমরা অহংকার থেকে মুক্ত চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে আমরা অহংকার থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করব। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করব। তো মুত্তাকিন বান্দার 5 নম্বর পরিচয় হলো
নিজেকে নিজে ছোট মনে করবে চলবে, অহংকার করবে না, কখনো অহংকার করবে না। এবার আসেন মুত্তাকিন বান্দার 6 নম্বর পরিচয়। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিন বান্দার 6 নম্বর পরিচয় হলো, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ তাআলাকে ডাক দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসিবতের মধ্যে পালাইলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসিবতের মধ্যে পালাইলেন। তারাও মুসিবতের মধ্যে পড়ার পর আল্লাহ তাআলাকে ভুলে নাই। তো আমরা মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব তো।